হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহিদ মুন্না। আজকে আমরা আলোচনা করব এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে এইচটিএমএল এর বেসিক ধারণা নিয়ে একটা কনসেপ্ট ভিডিও করব। তো চলো দেখি কীভাবে করা যায়। আচ্ছা, তো এইচটিএমএল এইচটিএমএল মূলত জিনিসটা কি? এইচটিএমএল, আচ্ছা, এইচটিএমএল মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটার আমরা একটা ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন এই যে এইচটিএমএল এটা কেন দরকার হয় বা কি কাজে দরকার হয়, আমরা সিম্পলি একটি পিকচার মাধ্যমে দেখার চেষ্টা করি। আচ্ছা, যখন কোনো ওয়েবসাইট তৈরি করা হয়, ওই ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করা হয় মূলত এইচটিএমএল দিয়ে। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হলো এইচটিএমএল এর লোগো। আচ্ছা, ওই ওয়েবসাইটটাকে প্রেজেন্টেশন করানোর জন্য সিএসএস অ্যাড করা হয়। সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট, বিভিন্ন কালারিং দেওয়া, হ্যাঁ, তারপর ফন্ট সাইজ দেওয়া, ফন্ট দেওয়া, লেখা ছোট করা, বড় করা, তারপর লেখার ভিতরে বিভিন্ন কালারিং অ্যাড করা, ব্যাকগ্রাউন্ডে কালারিং অ্যাড করা, এগুলো সিএসএস দেওয়া হয়। এরপরে জাভাস্ক্রিপ্ট, নোড.জেএস, এটা আমরা আপাতত আমাদের ইন্টার লেভেলে না হলেও চলবে। আচ্ছা, এখন দেখি আমরা এই যে এইচটিএমএল জিনিস, এটা কবে আবিষ্কার হয়, কে আবিষ্কার করে? এইচটিএমএল কি লেখছে এখানে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ডকুমেন্টস ডিজাইন টু বি ডিসপ্লেড ইন এ ওয়েব ব্রাউজার। আচ্ছা, আর এটা ইনিশিয়ালি রিলিজ হয়েছে 1993 সালের, আজ থেকে প্রায় 31 বছর আগে। আচ্ছা, এখন প্রশ্ন, এটা কে তৈরি করছে, তাই তো? আচ্ছা, আমরা সার্চ করি হু ইজ দ্য ফাউন্ডার অফ এইচটিএমএল, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে, ইন্টারে বইয়ে দেওয়া আছে, আইসিডিটি বইয়ে, টিম বার্নার্স-লি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই এইচটিএমএল এর কিছু ট্যাগ দেখব, যেই ট্যাগের মধ্যে এইচটিএমএল এর বিভিন্ন কমান্ড বা কোড লেখা হয়। আচ্ছা, এইচটিএমএল এ ট্যাগ লেখার জন্য এভাবে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতে হয়, এর ভিতরে আমাদের কোড লিখতে হয় HTML। ঠিক আছে? তারপর থাকে HTML এর পর থাকে হেড, HEAD, হেড। তারপর থাকে বডি, তারপর আবার HTML এর শেষ ট্যাগ। আচ্ছা, HTML। আচ্ছা, HTML হেডের পর হবে এখানে টাইটেল, মানে আমার ওয়েবসাইটের কি নামে হবে সেই নামটা হবে টাইটেল। ঠিক আছে? আচ্ছা, এগুলো মূলত HTML এর ট্যাগ। HTML
হেড, টাইটেল, বডি, HTML। এখন এই ট্যাগগুলোর ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে নিই ওপেনিং ট্যাগ, OPE, ওপেনিং ট্যাগ, ট্যাগ। আচ্ছা, এগুলো হচ্ছে ওপেনিং ট্যাগ, যে চারটা এখানে লিখলাম এগুলো হচ্ছে ওপেনিং ট্যাগ। আর ক্লোজিং ট্যাগ হলো CLOSING, ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ। আচ্ছা, যেহেতু এটা HTML, এটা হলো ওপেনিং ট্যাগ, তাহলে এটা ক্লোজিং ট্যাগটা কী হবে? অ্যাঙ্গুলার ব্র্যাকেট, প্রথমে দিতে হবে এই স্ল্যাশ, এই সাইনটা, তারপর HTML, ঠিক আছে। তাহলে এই যে হেড, এটাটা কীরকম হবে? এটাও সেম হবে, এই যে হেড। সেম টাইটেলেরটাও একই হবে আমাদের। আচ্ছা, ঠিক আছে, বডিটাও সেম। আচ্ছা, এগুলো হলো HTML এর ওপেনিং ট্যাগ এবং এগুলো হলো ক্লোজিং ট্যাগ। বোঝার বিষয় হলো ক্লোজিং ট্যাগ এরকম সামনে আগে একটা এই স্ল্যাশ থাকবে, হ্যাঁ। আচ্ছা, HTML এ এই চারটা মূলত মেইন ট্যাগ, এছাড়া আরও আছে ভিতরে, এটার ভিতরে কাজ করার জন্য, যেমন আমরা বলতে পারি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ হলো টোটাল 6টা। কয়টা? 6টা। H1 থেকে H6, ঠিক আছে। HTML এর টোটাল হেডিং ট্যাগ হলো 6টা, H1 থেকে H6। আচ্ছা, এরপর আরও বিভিন্ন ধরনের ট্যাগ আমরা HTML এ ব্যবহার করি। আমি সিম্পল একটা ধারণা দিই এখান থেকে। যদি আমরা কোনো প্যারাগ্রাফ লিখতে চাই, তার জন্য আমরা দিব হলো পিট্যাগ। তাহলে পিট্যাগটাকে যেহেতু আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ওপেনিং ট্যাগ পি এবং ক্লোজিং ট্যাগ পি। এখন এর ভিতরে আমরা যাই লিখি না কেন, সেটা প্যারাগ্রাফ আকারে আমাদের ওয়েবসাইটে শো করবে, যেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এরপর আসি আমরা HTML এ কোনো লেখাকে মোটা করার জন্য, লেখাটাকে মোটা করার জন্য আমরা ব্যবহার করে হলো বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগকে আমরা সংক্ষেপে লিখি বি। এটা ওপেনিং, এটা ক্লোজিং। আচ্ছা, এরপর আসে কোনো লেখাকে আমরা একটু ব্যাকা করার জন্য ইটালিক, এর জন্য আমরা ব্যবহার করি আই ট্যাগ। এটার ওপেনিং এবং আই ট্যাগের এটা ক্লোজিং। আচ্ছা, এরপর আছে আমরা কোনো লেখায় ব্র্যাকেট দেওয়ার জন্য বিআর ট্যাগ ব্যবহার করি। আচ্ছা, একটা কথা বলে রাখি, HTML কিছু ট্যাগ আছে, সেই ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, মানে ম্যাক্সিমাম ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে। কিছু ট্যাগ আছে যার ক্লোজিং ট্যাগ থাকে না, তার মধ্যে আছে বিআর, IMG, এই দুইটা। আরও অনেকগুলো আছে, তো এই দুটি আমরা আপাতত বললাম। আচ্ছা,
এখন আমরা একটু এখানে যাই, এখান থেকে একটা লিস্ট দেখি যে HTML-এ কী কী ট্যাগ ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়। এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে বি, যে কোনো টেক্সটকে লেখাকে বোল্ড করার জন্য মানে মোটা করার জন্য বি। আই, কোনো লেখাকে ইটালিক করার জন্য মানে একটু ব্যাকা করার জন্য। আচ্ছা, তারপর ইউ, ইউ মানে আন্ডারলাইন, কোনো লেখা নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর স্ট্রং, এই বি এর কাজ স্ট্রংয়ের কাজ সেম একই, মানে লেখাটাকে একটু মোটা করার জন্য। ঠিক আছে, তারপর ইএম, এটাও লেখাকে নিচে এটাকে ইটালিক করার জন্য ইএম ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর স্মল, লেখাকে ছোট করার জন্য, বিগ, লেখাকে বড় করার জন্য, এরপর আছে সুপ এবং সাপ। আচ্ছা, এই সুপ এবং সাপ ব্যবহার করা হয় আমরা যে বীজগণিতের সূত্র ব্যবহার করি না, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই সমস্ত সূত্রের ক্ষেত্রে উপরে যে আমরা স্কোয়ার থাকে এবং লগের ক্ষেত্রে যে আমরা নিচে স্কোয়ার থাকে, সেটার জন্য আমরা এই সুপ এবং সাপ ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা, এবং বোর্ডে কিছু প্রশ্ন আছে, যশোর বোর্ড 2017 একটা কাজ দেওয়া আছে এখানে, XYZ কলেজ ঢাকা। এটাকে আমরা HTML-এ করা ট্রাই করব, কোড লেখা ট্রাই করব। আচ্ছা, তারপর এই যে একটা কাজ আছে, এখানে একটা ছবি যুক্ত করা, ছবির নাম দেওয়া আছে waterlily.jpg। আমরা কিন্তু জানি যে কোনো ছবির এক্সটেনশন দেওয়া থাকে, ছবির এক্সটেনশনগুলো কি কি, .jpg, .png, .gif, হ্যাঁ, এবং আরও বিভিন্ন ধরনের ছবি আছে। এবং লেখার পর এক্সটেনশন যদি MP4 থাকে তাহলে আমরা বুঝবো সেটা ভিডিও, এবং .mp3 থাকলে বুঝবো সেটা অডিও। যেহেতু এটা .jpeg দেওয়া, তার মানে এটা একটা ছবি, এবং দেখলে আমরা বুঝতে পারতেছি, কিন্তু কোডিংয়ের ভিতরে তার এটা ছবি দেওয়া থাকবে না, তাই না? তখন আমাদের বুঝতে হবে এটা একটা ছবি। আচ্ছা, তারপর HTML-এ এই টেবিলগুলো করতে হয় আমাদেরকে, এর জন্য কোড লিখতে বলতেছে, সেটাও করব। আবার এই যে এখানে একটা আছে সাবজেক্ট লিস্ট দেওয়া আছে, এখানে উদ্দীপকের চিত্র 1 দেখে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো, আর উদ্দীপকের চিত্র 2-কে ওয়েব পেজের প্রদর্শনের জন্য HTML কোড লেখো। আচ্ছা, এইটাও আমরা দেখব। আচ্ছা, তো সিম্পলি আমরা HTML-এ কোড লেখার জন্য অনেক ধরনের কোড এডিটর থাকে, VS কোড, সাবলাইম টেক্সট, নোটপ্যাড++, হ্যাঁ, ইত্যাদি। তো যেহেতু আমরা HSC বিগিনার, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এরকম কম্পিউটারে আসব। তোমরা জাস্ট এটা ফলো করো যে কীভাবে HTML কোডটা লিখলে এটা আউটপুটটা কি শো করে। আমরা এখানে আসব, আসার পর এখানে একটা ফাইল নিয়ে যে টেক্সট ডকুমেন্ট ওপেন করব, এবং এখানে আমরা HTML এখন কোড লেখা শুরু করব। আচ্ছা, HTML-এর ফার্স্ট কোডটা হলো আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে একটা এক্সক্লামেটরি সাইন দিতে হয়, যেটাকে আমরা বলি হলো আশ্চর্যবোধক চিহ্ন। তারপর লিখতে হয় ডক টাইপ, DOC ডক TYP ডক টাইপ HTML, এবং ক্লোজ। এই ডক টাইপ HTML কেন লেখা হয়, কারণ হলো এটা দ্বারা আমরা বুঝাই যে ওয়েবসাইটকে বুঝাই যে আমাদের এই HTML-এর এই কোডটা HTML করা। আচ্ছা, এরপর লিখবো আমরা HTML। আচ্ছা, এটা কি ট্যাগ, HTML-এর ওপেনিং ট্যাগ। তার প্রত্যেকটা ওপেনিং ট্যাগের পর আমরা ক্লোজিং ট্যাগ সাথে সাথে লিখে দিতে পারবো, HTML। ঠিক আছে, আমরা HTML ওপেনিং এবং HTML ক্লোজিং লিখে ফেললাম। এখন এই HTML-এর ভিতরেই আমাদের কাজ করতে হবে, এই যে এটা থেকে এই পর্যন্ত, এটা হলো HTML-এর ভিতরে, হ্যাঁ, এর ভিতরে আমাদের কাজ করতে হবে। যদি এর ভিতরে কাজ করতে হবে তাহলে এটাকে আমাদের একটু প্রসারিত করতে হবে। আমরা এটাকে বড় করে দিই,
এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এখন এই যে আমি দেখাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত যতটুকু জায়গা সম্পূর্ণ কিন্তু আমার HTML এর ভিতরে, আমি HTML এর ভিতরে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো HTML এর পর আমাদের প্রথমে পরে নিতে হলো হেড, HEAD, হেড। আচ্ছা, বলেছিলাম ওপেনিং ট্যাগের সাথে ক্লোজিং ট্যাগ লিখতে হয়। আমি এখন ক্লোজিং ট্যাগটা লিখব, HEAD, হেড। আচ্ছা, লিখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে হেড, এই হেডটা হলো আমাদের ওয়েবসাইটের মস্তিষ্ক। হ্যাঁ, এই মস্তিষ্কের ভিতরে আমরা আমাদের একটা ওয়েবসাইটের নাম দিব। সেই নামটাকে আমরা কি বলবো? টাইটেল, TITL, টাইটেল। এবং এটার ওপেনিং ট্যাগ, এটাকে ক্লোজিং ট্যাগ করব, ক্লোজিং, TITL, টাইটেল, ঠিক আছে, ক্লোজিং করলাম। আচ্ছা, এখন আমি ওয়েবসাইটে একটা নাম দিব। কি নাম দিব? দিস ইজ HTML, দিস ইজ HTML ওয়েবসাইট। আচ্ছা, আমি এই ওয়েবসাইটের একটা নাম দিয়েছি HTML ওয়েবসাইট। এখন দেখেন, বা এই যে এই HTML এর টাইটেলে যে আমি লিখছিলাম যে দিস ইজ HTML ওয়েবসাইট, এই নামটা কোথায় শো করবে? এটা যখন আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করব, যেমন ধরো আমার ওয়েবসাইট, আচ্ছা দেখো, এই যে এখানে শো করতেছে আমার নাম মাহিদ মুন্না। এই যে এই নামটা, এটাই হলো HTML এর টাইটেল। টাইটেলে আমরা যা লিখব ব্রাউজারের এখানে এটা শো করবে, ঠিক আছে। আর বডির ভিতরে যা লিখব তার সব এরকম বডিতে শো করবে। হেডিংয়ের ভিতরে আমরা যা লিখব তার কিছুই আমরা দেখতে পাবো না, বডিতে যা লিখব তাই আমরা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যা লিখতেছি এটা কিছু দেখব না, আমরা শুধু এই টাইটেলটা ওইখানে দেখব। এখন বডির ভিতরে আমরা যা লিখব তাই দেখব আমাদের আউটপুটে। বডির জন্য আমাদের লিখতে হবে বডি ট্যাগ, BODY, বডি। বডি ওপেন ক্লোজ করে দেব বডি। আচ্ছা, বডি ক্লোজ। এখন এই বডির ভিতরে আমরা লেখার ট্রাই করব। এটাকে একটু কমায় দিই। আচ্ছা, বডির ভিতর এতটুকু হলো বডি। বডির ভিতরে আমি ধরো লিখলাম H1, H1 কিন্তু সবচেয়ে বড়, ঠিক আছে। H1 ওপেনিং ক্লোজ H1, এর ভিতরে আমি লিখব হ্যালো HTML, হ্যালো HTML। আচ্ছা, এই যে আমি লেখাটা লিখলাম, এই লেখাটা বড় করে দেখাবে যখন আমি এটা ওয়েবসাইটে প্রবেশ করব, কারণ H1 মানে সবচেয়ে বড়। তাহলে চলো দেখি, এটা আমরা ট্রাই করে দেখি। এটাকে আমি সেভ করি। সেভ করার জন্য মনে রাখবা HTML এর এক্সটেনশন হলো, আমি এটা একটা নাম দিলাম টাক্স ডট, সবসময় ডটের পর HTML এর আমাদের এক্সটেনশন দিতে হবে .html, দিয়ে আমরা এটাকে সেভ করব। এটাকে মিনিমাইজ করে দিয়ে সেভ করার পর এখন এটা আমরা ওয়েবসাইটে ওপেন করব, দেখবো যে আমাদের আউটপুটটা কি দাঁড়ায়। এই যে দেখো, আমি বলছিলাম টাইটেলে যেটা লিখবো সেটা এখানে শো করে, এই যে এখানে শো করছে দিস ইজ HTML ওয়েবসাইট, এটা টাইটেল। আর বডির ভিতরে যা লিখবো তাই আমার এখানে আমরা দেখতে পাবো। আমি লিখেছিলাম হ্যালো HTML,
H1 ট্যাগের ভিতরে যেটা হেডিং ট্যাগের সবচেয়ে বড় সেটা এখানে শো করতেছে হ্যালো HTML। আমরা এখন পর্যায়ক্রমে হেডিং 2, 3, 4, 5, 6 সবগুলোই দেখব। তো চলো দেখি। আচ্ছা, তোমরা যে যখন খাতায় লিখবে তখন তো এটা লিখেই নিবে, তাই না? আমি এটাকে কপি করে পেস্ট করে দেখাই যে কি লিখলে কি হয়। আচ্ছা, আমি বলেছিলাম যে HTML এ টোটাল ট্যাগ হলো 6টা, H1 থেকে H6 হেডিং ট্যাগ 6টা। তো প্রথমটা ছিল H1, এটাকে আমি H2 করে দেব। H3, H3, H4, H4, H5, H5, H6, H6। এই টোটাল 6টা ট্যাগ HTML এ ব্যবহার করা, এই হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। এখন এটা যখন আমরা .html দিয়ে সেভ করব, এটার আউটপুটটা কি দেখায় সেটা আমরা দেখব। তো আগের মতো এটাকে আমরা এখন সেভ এস দিয়ে .html আকারে সেভ করব। আচ্ছা, তারপর এটা আমরা ওপেন করব। দেখো, এটা H1, এটা H2, এটা H3, এটা H4, এটা H5, এটা H6। বুঝতে পারছো? এবং টাইটেলটা এখানে শো করতেছে। আচ্ছা, এরপর আমি বলেছিলাম পি ট্যাগ একটা কি কাজে লাগে? প্যারাগ্রাফ লেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো পি ট্যাগ লেখার জন্য আমরা দেব সিম্পলি পি ওপেনিং, পি ক্লোজিং। এই পি ট্যাগের ভিতরে আমরা যা লিখব তাই ওইখানে শো করবে। আচ্ছা, ধরো আমি একটা লেখা কপি করে আনি ওয়েবসাইট থেকে, সিম্পলি একটা লেখা কপি করে আনি। হ্যাঁ, এত বড় লেখা তো এখন লিখলে সম্ভব না, সময় লাগবে লিখতে। আমরা জাস্ট একটা বড় লেখা কপি করে নিয়ে এখানে জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য বোঝাই। চলে আসছিল, আবার ব্যাক করলাম। আচ্ছা, এই লেখাটুকু আমি কপি করি। হ্যাঁ, এই যে এখান থেকে এটুকু জাস্ট লেখি, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য আমি কপি করতেছি। এখান থেকে কপি করলাম, এখান থেকে লেখা ওইখানে বসালাম। আচ্ছা, এখন এই যে পি ট্যাগের ভিতরে আমি এটাকে আমি ধরো লিখে দিলাম। হ্যাঁ, এই যে পি ট্যাগ, এটা ওপেনিং আর এইটা ক্লোজিং। তো এটা একটা যেহেতু একটা প্যারাগ্রাফ আমি লিখে ফেললাম। এখন এটাকে আমরা ওয়েবসাইটে দেখব কীরকম আসে, এইটা এবং সাথে যে আগে লিখেছিলাম এইটা। হ্যাঁ, আচ্ছা চলো, ফাইল, সেভ এস, সেভ করলাম। দেখছো প্যারাগ্রাফটা এভাবে চলে আসছে। আচ্ছা, এরপর আমরা দেখব এই HTML এর কোনো লেখাকে মোটা করার জন্য কি ব্যবহার করা হয়। ধর আমি চাচ্ছি এই এস্টাবলিশ এই লেখাটাকে মোটা করব। তো মোটা করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি সেটা এখানে দেওয়া আছে। বোল্ড করার জন্য বি ট্যাগ, বি এর ভিতরে যেটা থাকবে সেটা হলো মোটা হবে। আচ্ছা,
তাহলে আমি এই লেখাটাকে বির ভিতরে রাখবো। তো আগে কি করব, আমি এই লেখাটাকে, ধরো আমার লেখাটা এখানে নাই, তাহলে আমি আগে বি ট্যাগটা লিখব, বি ট্যাগ ওপেনিং বি ট্যাগ ক্লোজিং। এই ট্যাগের ভিতরে আমি আমার ওই লেখাটা লিখব। এই লিখে দিলাম। এখন সেভ এস করব এবং চেক করব। দেখো এই যে লেখাটা মোটা হয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই লেখাটাকে একটু বাঁকা করতে। তো বাঁকা করার জন্য আমরা কি করব, এটাকে মুছে দিই। আমরা বাঁকা করার জন্য ব্যবহার করি হলো আই ট্যাগ, ইটালিক করার জন্য। হ্যাঁ, সেজন্য আমরা লিখবো হলো আই ট্যাগ ওপেন, আই ট্যাগ ক্লোজ। এর ভিতরে আমরা ওই লেখাটা দিয়ে দিব। লেখা ছিল এটা, এখন আমরা সেভ করব। চেক করি, দেখো এই যে আমার লেখাটা একটু বাঁকা হয়ে আসছে, এটাকে বলে ইটালিক। এই যে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আর কি ট্যাগ আছে এখানে, মানে যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে নর্মালি আসে আর কি, মানে পরীক্ষার জন্য আর কি। স্ট্রং ট্যাগ আছে, স্মল আছে, লেখাকে ছোট করার জন্য সেম, হ্যাঁ লেখাটাকে ছোট হবে আর কি। বিগ বড় করার জন্য সুপ এবং সাপ, এইটাই দুইটা আমরা দেখব সিম্পলি। আচ্ছা, এটা এখানে থাক, আমরা একটু নিচে এখন সুপ এবং সাপ দেখার ট্রাই করব। আচ্ছা, ধরো আমি একটি সূত্র লিখলাম, এ স্কোয়ার, স্কোয়ারটা কি উপরে আছে, এখন নাই, এ স্কোয়ার না, এ প্লাস এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার। আচ্ছা, স্কোয়ারটা কিন্তু নর্মালি এই উপরে হওয়ার কথা, কিন্তু এখানে তো হচ্ছে না, তাই না। আমি তো খাতাগুলো দিতে পারতেছি, কিন্তু এখানেও দিতে পারতেছি না, করে মাধ্যমে কীভাবে করবো সেটা। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এই লেখাটাকে আমরা এখন HTML-এ কোডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে দেখানো শো করব। এখন এই যে এখানে কি লেখা আছে, 2, কোনো স্কোয়ার করার জন্য বা উপরে এই 2টাকে দেখানোর জন্য আমরা এখানে ইউজ করব সুপ, SUP সুপ। তো সেই জন্য আমাদের কি করতে হবে, SUP সুপ, এটা ওপেন, এটাকে ক্লোজ করতে হবে, SUP সুপ ক্লোজ করে দিলাম। এর ভিতরে আমরা ওই যে 2টা আছে না, এই 2টা বসাই দেবো। কারণ 2টা এখানে বসানোর কারণ 2টা এই কোনায় উপরে দেখাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। সূত্র এ স্কোয়ার, এখন এই 2টাকে দেখাতে হবে না আমাদের, কি করব, সুপ সুপ। আচ্ছা, এই যে 2টা, তাহলে এখান থেকে এতটুকু কি হলো, এ স্কোয়ার প্লাস 2AB, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ারটা তো আবার উপরে দেখাতে হবে আমার, তো এই জন্য আমাদের 2টাকে কাটতে হবে। কাটার পর আমরা দিব হলো সেম সুপ, সুপের ভিতরে ওপেনিং করব এবং এটাকে ক্লোজিং করব, এবং তার ভিতরে আমরা দিয়ে দেব 2, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা চলো ট্রাই করে দেখি আমাদের ওয়েবসাইটটা এই সূত্রটা কি ওয়েবসাইটে দেখায় কিনা। হ্যাঁ, আচ্ছা সেভ করি।
a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সেমভাবে আমরা লগের অঙ্ক করছি না, লগেরটা সেটা কীভাবে শো করবো? ধর আছে লগ, লগটাকে এখন আমার নিচে দেখাতে হবে, সেজন্য আমরা কি করব? এই জন্য আমরা ইউজ করবো হলো সাব, SUB সাব ওপেনিং ক্লোজিং, এর ভিতরে আমরা দিব 2, লগ 2 হয়ে গেল। ঠিক আছে, তো এটা এখন দেখি আমরা সেভ অ্যাজ, ওপেন করি। আচ্ছা, এটা উপরে নিচে হয়ে গেছে। এখানে একটা আমি বলেছিলাম যে লাইনকে ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। হ্যাঁ, আমি ফার্স্টে মেবি বলছিলাম, এখানে দেখি ছিল নাকি, যাই হোক, লাইনকে ব্রেক দেওয়ার জন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। তো এখানে একটা বিআর ট্যাগ দিই, এবং বিআর ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ হয় না। হ্যাঁ, আচ্ছা, এবার সেভ করি। এবার চেক করি, দেখো এই যে লগ 2টা নিচে চলে আসছে। তো সুপ এবং সাব আমরা ব্যবহার করব এই সূত্রের যে উপরে স্কোয়ার বা নিচে 2 স্কোয়ারের জন্য এটা ব্যবহার করব। হ্যাঁ, আর প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ ব্যবহার করব, হেডিংয়ের জন্য H1 H2 H6 3 1 থেকে 6 পর্যন্ত ব্যবহার করব। আচ্ছা, এবং লেখাকে ইটালিক করার জন্য আই ট্যাগ, লেখাকে মোটা করার জন্য বি ট্যাগ। ঠিক আছে, লেখাকে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ। এটা একটু দেখাই দিই। ধরো আমি চাচ্ছি দ্য পয়েন্ট এই লেখাটাকে আন্ডারলাইন করার জন্য, তো সিম্পলি প্রথমে কী করবো, লেখাটাকে আমি প্রথমে কেটে দিব। এখান থেকে আমি দেবো আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ওপেনিং, এটা ক্লোজ করব ইউ দিয়ে, এবং এর ভিতরে ওই লেখাটা আমি লিখে দিব দিস পয়েন্ট, দ্য পয়েন্ট। এখন এটাকে সেভ করব এবং দেখবো এটা নিচে আন্ডারলাইন হয়েছে কি না। এই যে দেখো দ্য পয়েন্ট লেখাটা আন্ডারলাইন, জুম করে দেখি তো। আচ্ছা, এই যে দেখো লেখাটা আন্ডারলাইন। এখানে আমরা ইউ ট্যাগটা ব্যবহার করেছিলাম লেখাকে আন্ডারলাইন করার জন্য। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা ইউ বসেছিলাম, এই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা দ্য পয়েন্ট লেখাটা বসেছি, এই জন্য আমার আন্ডারলাইন হয়ে গেছে। আর এটা আই এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে এই লেখাটা বসেছি, ইটালিক হয়ে গেছে। ঠিক আছে, আর এই সম্পূর্ণ লেখাটা ছিল কিসের ভিতরে? পি এর ভিতরে, এখন ব্র্যাকেট ট্যাগ, আর এগুলো হেডিং ট্যাগ। আচ্ছা, এখন লাইন ব্রেকের জন্য ধরো আমি চাচ্ছি এখান থেকে লাইনটা ব্রেক হয়ে আসবে, এই কন্টেন্ট থেকে লাইনটা ব্রেক হয়ে আসবে, সেজন্য আমি দিব হলো বিআর ট্যাগ। বিআর লাইন ব্রেকের জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। বিআর দিলাম, এখন সেভ করব। সেভ এস, ওপেন করি। দেখো এই যে হেয়ার থেকে লাইন ব্রেক করে নিচে চলে আসছে। ঠিক আছে, তো বিআর ট্যাগের মাধ্যমে আমরা লাইনকে ব্রেক করতে পারবো। আচ্ছা, এরপর আসো আমরা ওয়েবসাইটে কিভাবে ইমেজ আনবো। তো সেটার জন্য আমরা এই কাজটা দেখব, এই যে এটা দেখব। এখানে দেখো কি লেখা আছে, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লোয়ার। আচ্ছা, ছবির নাম দেওয়া আছে ওয়াটার লিলি ডট জেপিজি, চিত্র নাম্বার 1। এটার জন্য আমাদের একটা
HTML কোড লিখতে বলছে। এটা এখন সম্পূর্ণ আমি করব, তোমরা দেখার ট্রাই করো। আচ্ছা, তো এটাকে আমি রেখে দিই এখানে। আমি প্রথমে একটা ফাইল তৈরি করব ইমেজের জন্য। আচ্ছা, এই ফাইলের ভিতরে আমি, যেহেতু আমার কাছে ছবি নাই, এই ওয়াটার লিলি ছবিটা নাই, তো এটা আমি কি করব, নেট থেকে নামিয়ে নিই। হ্যাঁ, নেট থেকে নামিয়ে নিই। আচ্ছা, ওয়াটার লিলি, ওয়াটার লিলি ফলোয়ার। আচ্ছা, ধরো এই ফোনটা আমি নামিয়ে নিলাম, সেভ এস। আচ্ছা, এটা ওয়েবপি ছবি, এটা জেপিজি ছবি নামিয়ে দেখি। এটা ওয়েবপি, ওয়াটার লিলি জেপিজি, জেপিইজি। এই ছবিটা জেপিজি। হ্যাঁ, এবং ছবিটাকে আমি একটা নাম দিব ছোট্ট করে, ওই যে আমাদের যে নাম ছিল ছবিতে বা পোস্টে কি যেন, কি নাম ছিল, ওয়াটার লিলি ডট জেপিইজি। আচ্ছা, WAT ওয়াটার লিলি ডট জেপিজি, ঠিক আছে। হ্যাঁ, এটাকে আমি সেভ করে আমি কোথায় রাখবো, ওই যে ইমেজ নামে একটি ফাইল তৈরি করছিলাম না, ওইখানে রাখবো। কারণ HTML কোনো কাজ করার জন্য আমাদের HTML এর ফাইল এবং যত ছবি এক ফাইলে হতে হয়। আচ্ছা, এখানে আমি একটা ছবি ডাউনলোড করছি। এখন এখানে আমি একটা HTML এর জন্য কোড লিখব, সরি ফাইল নিব, ওপেন নিউ টেক্সট ডকুমেন্ট, এটাকে ওপেন করি। আচ্ছা, এবং ধরে ধরে এই কাজটা করার ট্রাই করব। তো চলো আমরা করি। প্রথমে আমাদের প্রথম কি ছিল মনে আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে এক্সক্লামেটরি সাইন, ডক টাইপ HTML, ঠিক আছে। এটা বড় ছোট হাতের হলে কোনো সমস্যা নেই, তো নর্মালি ছোট হাতে নেওয়া ট্রাই করবা, সবগুলো সেম রাখবা আর কি। HTML এর ভিতরে HTML। আচ্ছা, এটার ওপেনিং হলো, এটা ক্লোজিং করতে হবে আমার, HTML। আচ্ছা, এটার ক্লোজিং করলাম। এরপর বলেছিলাম HTML এর ভিতরে আমার কি থাকে, হেড, HED হেড, ওপেন ক্লোজ, HED হেড, ক্লোজ করলাম। এরপর আমি নিব হলো বডি, BODY বডি, ওপেন শেষ, বডির শেষ হতে হবে। আচ্ছা, আমার এখান থেকে এতটুকু বডি, আমি হলো বডির ভিতরে কাজ করব। হ্যাঁ, আচ্ছা, আমি বলেছিলাম আমার টাইটেল, হেডের ভিতরে একটা টাইটেল হয়, TITLE টাইটেল, ওপেন শেষ, টাইটেলে ক্লোজিং করতে হবে। টাইটেলে কি নাম ছিল, টাইটেলে আমি ছবিটার নাম দিই, ছবির নাম কি ছিল, ওয়াটার লিলি, WATER ওয়াটার, LILY ওয়াটার লিলি। আচ্ছা, এরপর আসো
প্রশ্নে কি ছিল আমার, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফলোয়ার, এটা কিন্তু একটা হেডিং ট্যাগ। তো নর্মালি আমরা এটাকে হেডিং ট্যাগ হিসেবে 1 ধরি। হ্যাঁ, আচ্ছা, হেডিং ট্যাগ H1 ওপেন, H1 শেষ। কি লেখা ছিল, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফলোয়ার, FLOWER ফলোয়ার। ঠিক আছে, আমি কি করলাম, এই লেখাটুকু নিলাম, এতটুকু নিলাম আমি, এই লেখাটুকু H1 এর ভিতরে। এখন আমার বডির ভিতরে ইমেজটাকে দেখাতে হবে, তাহলেই আমার কোড করা শেষ। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার পেয়ে যাব। এটা কি কত নম্বর প্রশ্ন, গণার প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা। তো মনে রাখবা, ছবির জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। ইমেজ হলো IMG, এবং ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। যেমন এই যে HTML এর আমরা এই হেডিং ট্যাগের H1 এর পর ওপেনিং আছে এবং এটা ক্লোজিং আছে, কিন্তু ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো, এই ইমেজটাকে আমরা কীভাবে শো করব, সেই জন্য আমরা ইমেজ ট্যাগের ভিতরে এখানে আসার পর এটার ভিতরে একটা স্পেস দিব, স্পেসের পর দিব SRC। এই SRC মানে হলো সোর্স। এরপর দিব সমান সমান চিহ্ন এবং এরকম দুটা সাইন দিব। এর ভিতরে যেই ইমেজটা আমি দেখাবো সেই ইমেজের নামটা সুন্দর করে বসাতে হবে, কোনো ভুল করা যাবে না। ইমেজের নাম কি ছিল, WATER ওয়াটার, LILY, একদম পারফেক্ট বানান হতে হবে, waterlily.jpeg। ঠিক আছে, আচ্ছা। এবং ইমেজ ট্যাগের পর রিকমেন্ড থাকে যে এটার একটা অল্টার ট্যাগ থাকবে, ALT, অল্টার। এটার নাম দিয়ে দিলাম আমি ওয়াটার লিলি। এখন প্রশ্ন হলো, ইমেজ ট্যাগের ভিতরে মানে ইমেজের ভিতরে আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে আবার দেখাই এটাকে। ছবির জন্য আমরা প্রথমে নিব ইমেজ ট্যাগ, এর ভিতরে আমরা একটু ব্র্যাকেট একটা স্পেস দিয়ে বা একটু ফাঁকা রেখে, যখন আমরা খাতায় লিখব একটু ফাঁকা রেখে প্রথমে নিব SRC ইকুয়াল, তারপরে এরকম দুইটা কি বলে এটাকে, বিরাম চিহ্ন বা সাইন, এর ভিতরে ছবি নামটা দিব। হ্যাঁ, waterlily.jpeg ছবি নামটা দিব। ছবি নামটা কোথায় পাবো, এই যে প্রশ্নে দেওয়া, এই যে এটা চিত্র 1। এরপর এটাকে ক্লোজ করে, ক্লোজের জন্য আমাদের যে এটা এই ক্লোনটা ব্যবহার করতে হবে, সেমিক্লোনটা। এরপর অল্টার মানে হলো কি, যে এই ইমেজটা যখন আমার ওয়েবসাইটে শো করবে না, যাতে যখন শো না করে তখন এই জায়গাটায় ইমেজটার নাম শো করবে, যাতে আমরা বুঝতে পারি এখানে একটা ইমেজ আছে। ইমেজটার নামকে ওই ওয়াটারলিলি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে আমরা এই ট্যাগের ভিতরে যে এই যে এতটুকু অ্যাড করলাম, এটাকে কি বলে, এটাকে বলে অ্যাট্রিবিউট। কি বলে এটাকে, অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতরে আমরা কি ব্যবহার করলাম, অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। তাহলে প্রশ্ন আসতে পারে, অ্যাট্রিবিউট কি? HTML ট্যাগের বিভিন্ন ফিচার যুক্ত করার জন্য যা ব্যবহার করা হয় তাই অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন এটা আমরা আমাদের কিন্তু কোড লেখা শেষ। আমাদের HTML ওপেনিং আছে, HTML ক্লোজিং আছে, হেডের ওপেনিং আছে, ক্লোজিং আছে, টাইটেলের ওপেন আছে, ক্লোজিং আছে, বডির ওপেন আছে, বডির ক্লোজিং আছে। তো চলো এটাকে আমরা এখন সেভ করব।
বলেছিলাম ডক এক্সটেনশন হবে ডট HTML, আমি একে একটা নাম দিলাম টাক্স টু ডট HTML। এরা এই ডটের আগে তুমি যা ইচ্ছা তা নাম দাও, সমস্যা নেই, কিন্তু এই HTML এক্সটেনশনটা ঠিক থাকতে হবে। সেভ করলাম। এখন আমরা ব্রাউজার ওপেন করে দেখব এটা আমাদের এরকম ছবি আসে কি না। ঠিক আছে, আচ্ছা দেখো ছবিটা কিন্তু চলে আসছে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, যদিও ছবিটার সাইজটা সম্পূর্ণ ইয়েটা নিয়ে নিছে, মানে ওয়েবসাইটের ব্রাউজ থেকে নিয়ে নিছে। এটাকে ছোটো করতে হবে, ছোটো করার জন্য এটাতে আরও CSS অ্যাড করতে হয়, তো সেই দিকে আমরা যাব না। আমরা জাস্ট এই কাজটুকু করার জন্য, এতটুকু করার জন্য, এই মার্কের জন্য আমরা এতটুকু কোড লিখলেই আমাদের 3 মার্ক কনফার্ম। গ 3 নাম্বার এখান থেকে কনফার্ম। ওকে, আচ্ছা তো এটা এখানে রাখলাম। এরপরে দেখি আমাদের আর কি আছে এখানে। পরের ছবিতে আছে, এটা করবো আমরা লিস্ট, এটাকে বলে লিস্ট। ঠিক আছে, HTML এর লিস্ট দুই প্রকার, একটা অর্ডার একটা আনঅর্ডার। আমি আগে সিম্পলি বুঝাই অর্ডার কোনটা আনঅর্ডার কোনটা। হ্যাঁ, আচ্ছা এর জন্য আমি আরেকটা ফাইল তৈরি করি নতুন করে, নাম দিলাম লিস্টের জন্য। আচ্ছা আচ্ছা HTML এ লিস্টের জন্য আমাদের লিস্ট হলো দুই প্রকার, টু টাইপ। একটা হলো অর্ডার লিস্ট, এটা হলো আন অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টটা দেখতে কীরকম? অর্ডার লিস্টে হলো যেমন 1 সাবজেক্ট, বা আমি এখানে একটা নাম সাবজেক্ট দিই SCIENC সায়েন্স, 2 BANGLA বাংলা, 3 ইংলিশ ENGLIS ইংলিশ। এটা হলো অর্ডার লিস্ট, এই যে এখানে এটা অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হলো এটা কি অর্ডার লিস্ট ছিল, এটা ছিল হলো অর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট হলো জাস্ট যেমন জাস্ট এগুলো থাকবে। হ্যাঁ, এর আগে এরকম কোনো 1 2 3 সায়েন্স এগুলো থাকবে না। তো চলো এটা আমরা করি। হ্যাঁ, আচ্ছা তো প্রথমে আমাদের HTML এর জন্য আমরা কি করি মনে আছে? এক্সক্লেমেটরি সাইন DOC ডক TYP ডক টাইপ HTML। আচ্ছা, অ্যাঙ্গুলার ব্র্যাকেটে ক্লোজ করলাম, এরপর লিখব HTML ওপেন ক্লোজ আন্ডারস্কোর HTML ক্লোজ। আচ্ছা, ওপেনিং করলাম, ক্লোজিং করলাম। এরপর আমি বলেছিলাম এর ভিতরে হবে কি হেড, HED হেড, এটার ওপেনিং, এটা ক্লোজ HED হেড, এটা ক্লোজ করলাম। এরপর আসো, আমি বলেছিলাম হেডের ভিতরে একটা টাইটেল দিতে হয়, টাইটেল TITLE টাইটেল। ওপেন করলাম, টাইটেলে ক্লোজ করলাম TITLE টাইটেল, টাইটেলের ক্লোজ করলাম। টাইটেলের সাথে একটা নাম দিলাম যে লিস্ট, এবং বলেছিলাম হেডের পর কি হয়, হেডের পর বডি হয়, BODY বডি, বডি। আচ্ছা, বডির ওপেন, বডির শেষ।
এখন এটাকে আমরা জাস্ট এটা কিন্তু একটা সিম্পল HTML এর কোড। আমরা যতই HTML কোড লিখি না কেন, এটা আমাদের প্রাথমিক, এটা লিখতেই হবে। এটা ছাড়া আমরা কোনো HTML কোড লিখতে পারবো না, এটা ডিফল্ট। তুমি যেটাই করো না কেন সবার আগে তোমার এটা মুছতে করে রাখতে হবে, ঠিক আছে? যদিও করতে করতে মুছতে হয়ে যাবে, এই বডির ভিতরে যা লিখবে তাই ওইখানে শো করবে। তো প্রথমে আমাদের ছবিতে কী ছিল? সাবজেক্ট লিস্ট। বোঝার চেষ্টা করে এটা কি সাবজেক্ট লিস্ট। সাবজেক্ট লিস্টটা এটাকে আমরা ধরতে পারি H1। H1 এর ভিতরে আমরা সাবজেক্ট লিস্ট লেখাটা লিখব, ঠিক আছে? এরপর দেখো এই লেখাটার ভিতরে একটা আন্ডারলাইন করে দেওয়া। এটার জন্য আমরা মনে আছে কি করছিলাম? আন্ডারলাইনের জন্য ইউ ব্যবহার করব। তার মানে ইউ এর ভিতরে এই সাবজেক্ট লিস্টটা দিয়ে দেবো, লেখাটা দিয়ে দেবো। তাহলে এতটুকু হয়ে গেল। আচ্ছা, এখন দেখো 1 2 3 এটা কি অর্ডার না আনঅর্ডার? এটা অর্ডার লিস্ট। অর্ডারের জন্য আমরা ব্যবহার করি HTML এ OL ট্যাগ, আর আনঅর্ডারের জন্য আমরা ব্যবহার করি HTML এ UL ট্যাগ। তো যেহেতু এটা অর্ডার লিস্ট, আমরা OL দিয়ে করব। তো ফার্স্টে আমরা এই সাবজেক্টের জন্য ফার্স্ট সাবজেক্টটাকে নিব হলো HTML হেড ট্যাগ 1 এর ভিতরে, H1 HTML শেষ। কি বলেছিলাম? সাবজেক্ট লিস্ট, SUBJECT, সাবজেক্ট LIST লিস্ট, সাবজেক্ট লিস্ট। কি ছিল আমার? আবার দেখি, সাবজেক্ট লিস্ট LIL ছোট হাতের লিস্ট। আচ্ছা, লিখলাম। এখন কিন্তু এটা আমরা ব্রাউজার ওপেন করি, তাহলে কিন্তু এটা নিচে আন্ডারলাইন দেখাবে না। কেন? কারণ আমরা তো ইউ ট্যাগ এখন ইউজ করিনি। তো ইউ ট্যাগটা ইউজ করার জন্য এটাকে আমরা কি করব? কপি করে কেটে দিব। এইটার ভিতরে আমরা আগে লিখব ইউ, ওপেন, ইউ ক্লোজ। এই ইউ ট্যাগের ভিতরে আমরা এই লেখাটা লিখব। এখন H1 এর জন্য লেখাটা বড় হবে এবং ইউ এর জন্য লেখাটার নিচে একটা কি হবে? আন্ডারলাইন হবে। চলো এটা আমরা একটু চেক করে দেখি। সেভ এস, কি বলেছিলাম? HTML দিতে হবে, ট্যাগস ডট HTML এক্সটেনশন, ওকে। এটা এখন আমরা চেক করব। দেখো সাবজেক্ট লিস্ট চলে আসছে, ক্লিয়ার। এবার আসো আমাদের এই যে এই তিনটা কথা আনবো, বাংলা, ইংলিশ এবং ICT। তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা আমার আগের ট্যাবে চলে যাই। এখানে যে আমি যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, অর্ডারের জন্য ব্যবহার করে মনে রাখবা OL। ওপেন করলাম, এটাকে এটা ক্লোজ করতে হবে, OL শেষ করলাম, ক্লিয়ার। আচ্ছা, এর ভিতরে আচ্ছা আমরা দেখো আমরা এখন নিচে যতটুকু যাই এই কিন্তু অর্ডারের ভিতরে, একটু বোঝার চেষ্টা করো। এই যে এখান থেকে এতটুকু হলো আমার অর্ডারের ভিতরে, ঠিক আছে? আর এখান থেকে এতটুকু হলো আমার বডির ভিতরে। তো আমরা হলো অর্ডারের ভিতরে কাজ করতেছি। তাহলে অর্ডার হলো এটা, যত আমি স্পেস দিব নিচে যাব অর্ডারের জায়গা তত বাড়বে। তো আমি এতটুকু রাখলাম, এর ভিতরে আমরা একটু বেশি করে জায়গা নিব। এরপরে আমরা দিব হলো LI লিস্ট, LI ট্যাগ ওপেন করলাম, এটাকে ক্লোজ করব, LI, ঠিক আছে। আচ্ছা, এখন এর ভিতরে আমার নামগুলো দেব। কি ছিল নাম? বাংলা, ইংলিশ, ICT, সিম্পল। তাহলে BANGLA বাংলা, পরে একটা সেম হবে LI ইংলিশ, LI এবং ICT। এটাকে আমি একটু কপি করে নিই, কপি করে পরে এখানে বসায় দিই। তোমরা তো খাতায় লিখবা ইংলিশ এবং ICT। তো হয়ে গেছে আমার কোড লেখা, ঠিক আছে? আমার কিন্তু কোড লেখা হয়ে গেছে। কোথায় ছিল কাজটা? এই যে
এটা কোথায় লেখাতে বলছে, উদ্দীপকের চিত্র 2কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। গহ নাম্বারে 2018 সালে প্রশ্নটা আসছে। রাজশাহী, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ সব বোর্ডে এটা মেবি আসছে 18 সালে। আমি নিজেও 2018 সালের পরীক্ষা দিয়েছিলাম HSC। তো এতটুকু কোড লিখলে কিন্তু 4 নাম্বার এখানে, হ্যাঁ গহতে 4 নাম্বার। তো চলো দেখি এই এতটুকু এটা শো করে কিনা। এটাকে আমরা আগে সেভ করব HTML এক্সটেনশনের মাধ্যমে, এবং এটা আমরা ব্রাউজার ওপেন করব। দেখো আসছে বাংলা, ইংলিশ এবং ICT। ওকে, এই যে দেখো একটু বড় করে দেখাই। এই যে দেখো বাংলা, ইংলিশ এবং ICT, এবং এটা কি অর্ডার লিস্ট। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম লিস্ট ট্যাগের জন্য। এরপর লাস্ট আমরা দেখি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বেশি আসে। আমরা ইমেজটা দেখলাম, লিস্টটা দেখলাম। এখন একটা প্রশ্ন, যদি এখানে আনঅর্ডার লিস্ট আসতো, ধরো এই যে এই এতটুকু 1 2 3, এই যে কথাটুকু কোথায় বলতে চেষ্টা করো, এই যে এই 1 2 3 4, হ্যাঁ এই লেখাটুকু যদি না থাকতো, ধরো এই লেখাটুকু নাই, জাস্ট এই কথা, তো এটা ছিল না মেবি, তো মনে হয় ছিল এটা ছিল, হ্যাঁ যদি এই কথাটুকু না থাকতো, এইটা এইটা না থাকতো, জাস্ট এতটুকু থাকতো, তাহলে কি হতো আনঅর্ডার লিস্ট। তো সেক্ষেত্রে আমাদের কোডটা কি হতো, আমরা একটু ট্রাই করে দেখি। মেবি এটা আমরা এটাকে সেভ করে নিই। আচ্ছা সমস্যা নাই, এটাকে ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা এই যে দেখো, যদি ওইখানে 1 2 3 দেওয়া না থাকতো, তার মানে কি এটা আনঅর্ডার লিস্ট। তখন কি হতো, এখানে এই যে ও এর আছে না, ওই পরিবর্তে ইউ বসাই দিতাম, তাহলে কি হতো আনঅর্ডার লিস্ট। এখানে ও বসাইতাম, ও এর পরিবর্তে ইউ, আর এখানে ও এর পরিবর্তে ইউ, বাস আমাদের কোড কমপ্লিট। এরপর দেখো সেম আরেকটা কোশ্চেন ছিল এখানে, এই যে এটা হলে আমরা কি করতাম, একটু বলতে চেষ্টা করো, কোডটা ভাবো। প্রথমে এই যে এইটুকুর জন্য XYZ কলেজ ঢাকা, প্রথমে তো আমরা আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলতাম। কীভাবে মনে আছে, যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এক্সক্লেমেটরি সাইন, ডক্স টাইপ, HTML ক্লোজ, HTML ওপেনিং, HTML ক্লোজিং, তার ভিতরে হেডের ক্লোজ, তার ভিতরে টাইটেলের ক্লোজ, তারপর হেডের পরে আছে বডির ওপেন, বডির ক্লোজ, মনে আছে না? আচ্ছা, তো টাইটেলের ভিতরে আমরা যে কোনো একটা নাম দিব সিম্পল, কিন্তু এই যে এই কথাটুকু সম্পূর্ণ এই লেখাটুক বা এই কাজটুক, এটা আসলে যশোর 2017-তে, এবং এটার জন্য আমাকে কোড লিখতে বলছে যে ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শনের জন্য এটা কি কোড হবে, 3 নাম্বার। তো এটার জন্য কি হবে, এতটুকু কাজের জন্য আমরা লিখব হলো বডি ট্যাগের ভিতরে H1 দিয়ে, H1 ওপেন, H1 ক্লোজ, XYZ কলেজ, ঢাকা, ঠিক আছে? আচ্ছা, এরপর এই লেখা থেকে এই লেখাটা একটু ছোট ধরবো এটা H2, তাহলে H2 ওপেন এবং ক্লোজ, তার ভিতরে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট কথাটা লিখব। তারপর একটু বোঝার চেষ্টা করো, এই যে এতটুকু কাজ, এই যে এতটুকু মনে পড়ে, এটা কি অর্ডার না আনঅর্ডার? এটা অর্ডার, কারণ এই যে 1 2 3 ভাবে দেওয়া আছে। তো প্রথমে কি করব মনে আছে, এইভাবে আমরা দিব হলো OL, এটা ওপেন, তারপর এখানে সে দিব ক্লোজ, এটা OL, এর ভিতরে আমরা দিব LI লিস্টের ভিতরে
এই বাংলা সাবজেক্টটা বসায়া এটা ক্লোজিং লিস্টের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, এখানে বাংলা বসাবো, সেমভাবে লেখা মাঝখানে ইংলিশ বসাবো, তারপর ম্যাথমেটিক্স, তারপর অ্যাকাউন্টিং। শেষ আমাদের কোড 3 নাম্বার এখানে কমপ্লিট। ওকে, আচ্ছা এখন আমি লাস্ট একটা দেখাবো, সেটা হলো আমাদের HTML এ কোড লিখতে হয়। কত মিনিট হলো আমাদের ভিডিওটা? প্রায় 1 ঘন্টার মতো। আচ্ছা আরও দেখি, করতে থাকি আমরা। কোড, কোডের জন্য দৃশ্যকল্প 3, এটা মনে হয় বরিশাল বোর্ডে, কোন বোর্ডে আছে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, এই যে একটা টেবিল, বোঝার চেষ্টা করো, এই টেবিলের জন্য আমাকে 3 মার্ক দিবে। হ্যাঁ, তো যারা পারে তাদের তো পারেই, আর যারা পারে না তাদের জন্য তো কষ্ট। তো বুঝতে পারলে সহজ। টেবিলের কোনটাকে কি বলে এটা আগে বুঝতে হবে। টেবিলের এই যে এতটুকু দেখো না, রোল, নেম, অ্যাড্রেস, রেজাল্ট, এটাকে বলা হয় টেবিল হেড। ক্লিয়ার? এবং এই যে এইগুলো থাকে এটাকে বলা হয় টেবিল র। এবং এই যে তথ্য ভিতরে যাওয়া এগুলোকে বলা হয় ডাটা, টেবিল ডাটা। ক্লিয়ার? তো চলো আমরা করি, এটা এখন আমরা করব। এই জন্য আমি আবার একটা ফোল্ডার নিব, আমি দেবো TABL টেবিল। আচ্ছা, প্রথমে আমি একটা ফোল্ডার না একটা ফাইল নিব। দেখো আমি কিন্তু নতুন ইউটিউবে, বাট ভুল ত্রুটি হতে পারে, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তবে যতটুকু পারি বোঝানোর ট্রাই করতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো সেম আমাদের প্রথম কী হবে, আন্ডারস্কোর ডক টাইপ, এক্সক্লেমেটরি ডক টাইপ, HTML ক্লোজ, HTML ওপেন, HTML ক্লোজ। আচ্ছা, বলেছিলাম পরে হবে হেড, HEAD হেড। হেডের ভিতরে কি হয়, টাইটেল। TITL টাইটেল, টাইটেলের ক্লোজ TITL টাইটেল। এবং দিতে হবে বডি, BODY বডি, বডি ক্লোজ, BODY বডি। আচ্ছা, আচ্ছা দেখো আমাদের কিন্তু এতটুকু কিন্তু কি আমাদের মনে আছে, HTML এর বেসিক স্ট্রাকচার বা বেসিক গঠন, এটা আমাদের লিখতেই হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এইটার নাম দিলাম টেবিল, TABL টেবিল। ওকে, আচ্ছা এখন বোঝার চেষ্টা করো, একটু দেখি আমরা, একটু ইয়ে মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, এখানে কোড বেশি লিখতে হবে। এই যে এই টেবিলটার উপরের এইটাকে আমরা কি বলতে পারি, ক্যাপশন। আমরা ফেসবুকে কোনো কিছু লেখা, ছবি সার্চ পোস্ট করলে তার উপরে কি লিখি, ক্যাপশন লিখি না, এটাকে লিখতে পারি আমরা ক্যাপশন। ক্যাপশন ট্যাগের ভিতরে এটা লিখবো। ঠিক আছে? তাহলে HTML এ অনেকগুলো ট্যাগ আছে, সব ট্যাগ তো আর আসলে মুখস্থ করা সম্ভব না, এটা কাজের ক্ষেত্রে আস্তে 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 বের হয়। তো আমরা ক্যাপশন লিখবো, CAP ক্যাপ TION ক্যাপশন, ক্যাপশনের ওপেন এবং ক্যাপশনের ক্লোজ, CAP ক্যাপ TION ক্যাপশন, ক্যাপশনের ক্লোজ শেষ। হ্যাঁ, আচ্ছা এই ভিতরে আমরা ওই নামটা দিব। নামটা কি ছিল, আচ্ছা কি ছিল নাম,
স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো। আচ্ছা, তো কী ছিল? STUDENT, স্টুডেন্ট ইনফো, ইনফো, এভাবে আমরা লিখে দেব। এরপর আসো আমাদের মূল কাজ, এই টেবিলটার করা। ওকে, আচ্ছা, টেবিলের জন্য আমাদের নিতে হয় টেবিল ট্যাগ, মনে থাকবে? টেবিল ট্যাগ ওপেন করলাম, এটাকে ক্লোজ করতে হবে। টেবিল, নিত্য নতুন ট্যাগ আমাদের আসবে, হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য HTML এর। টেবিল ট্যাগ, তো টেবিল ট্যাগে আমরা অনেক বড় একটু জায়গা করে নিব, কারণ এখানে অনেক কোড লিখতে হয়। ঠিক আছে, একটু বড় বড় আমরা করে নিব। খাতা লেখার সময় তোমরা একটু জায়গা বেশি করে নিবা, আর পেন্সিল দিয়ে কোডগুলো লেখার ট্রাই করবা, যাতে, কারণ আমরা তো কম্পিউটারের করার সময় এটা মুছতে পারি বা ডিলিট করতে পারি। তোমার তো খাতা লিখলে এটা একবারই, কলম দিয়ে লিখলে একবারই, তাই না? তো পেন্সিল দিয়ে করার ট্রাই করবা। কোডটা পেন্সিলের ভিতরে একটা বক্স আঁকবা, বক্সের ভিতরে একটা বক্স আঁকবা খাতার ভিতরে, এবং তার ভিতরে কোডটা উপরে লাগবে HTML কোড, এবং তো এটা পেন্সিল আঁকার ট্রাই করবা। আচ্ছা, তো প্রথমে টেবিলের ভিতরে আমরা টেবিল র নিব, টিআর। টিআর মানে কি? টেবিল র। ঠিক আছে, এটা ওপেন, এটা ক্লোজ, টিআর, এটা পর টিএইচ। এটাকে টেবিল রর ভিতরে আমরা দিব হলো টিএইচ। টেবিল হেড ওপেন, ক্লোজ। আচ্ছা, প্রথম হেডটা আমাদের কি ছিল? রোল, ROLL, রোল। এর পরের হেডটা আমি কপি করে বসা, তোমরা তো লিখে দিবা। এইভাবে যাবে, হ্যাঁ, রোল নেম অ্যাড্রেস রেজাল্ট, রোলেবল নেম অ্যাড্রেস রেজাল্ট, এটা হবে নেম, নেম, পরেরটা হবে অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস। পরেরটা হবে রেজাল্ট, RESULT, রেজাল্ট না রেজাল্ট, রেজাল্ট, জাস্ট রেজাল্ট দেওয়া, রেজাল্ট লিখলাম। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু বড় হবে কোডটা, আমি আবার বলতেছি। এই যে এতটুকু টেবিল র, রয়ের ভিতরে হেডিং, হেডিংয়ের ভিতরে রোল নাম অ্যাড্রেস রেজাল্ট। এখান থেকে দেখাই, এই যে এটা টেবিল র, হ্যাঁ, নামের ভিতরে হেডিং কি আছে? রোল নাম অ্যাড্রেস, ক্লিয়ার? হেডিং, হ্যাঁ, টেবিল র ভিতরে হেডিং, হেডিং ভিতরে নাম রোল এগুলো দেওয়া আছে। আচ্ছা, আর এটা সম্পূর্ণটা কিসের ভিতরে? টেবিল ট্যাগের ভিতরে। আচ্ছা, এরপরে আমরা আবার টিআর ট্যাগ দিব, টেবিল র। টেবিল র কেন? ওপেন, এটা ক্লোজ, টিআর আমি ক্লোজ করলাম। আমি টিআর টেবিল র, এটা কোনটা? এটা কোন রটা? এটা হলো এই সেকেন্ডটা। এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে বুঝো একটু বড় হবে। টিআর নেব, হ্যাঁ, একটু স্ক্রিনে নিই। এতটুকু হলো এটার। টিআর ভিতরে আমি কি কাজ করব? টিডি, এটা আবার টিএইচ হবে না, কি হবে? টিডি। টিডি মানে টেবিল ডাটা, টিডি। ওপেন করলাম, এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে এখন আমি ধাপে 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 ওই কথাগুলো লিখব। প্রথমে কি আছে? 5001,
5001 আমি লিখলাম 5001, এরপর কপি করি, কন্ট্রোল ভি, এখানে কি হবে রিমা, RIMA রিমা। এরপরে আবার কি হবে রিমার রেজাল্ট কত, অ্যাড্রেস ঢাকা, DHA ঢাকা। এরপরে রিমার রেজাল্ট 3.5, 3.5, ঠিক আছে। শেষ কিন্তু আমাদের, মানে সেকেন্ড রোটা শেষ আমাদের। এই হেডিংটা করলাম, মানে দেখো এই হেডিংটা করলাম এবং এই রোটা করলাম। এখন এটা 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 ধাপে ধাপে করবো, হ্যাঁ তোমার তো ধাপে ধাপে করবা। আমি এখান থেকে এটা করে ফেলি, এটা গেল সেকেন্ড, এটা থার্ড টিয়ার, ওপেন ক্লোজ, DD। ভিডিওটা বড় হতে পারে, তবে একটু ধৈর্য সহকারে দেখার ট্রাই করো। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, আমি এই যে এই কথাগুলি তো তাই হবে তাই না, এটা আমি কপি করে নিয়ে আসি এখান থেকে, তোমরা তো লিখে বসায় দিবা। হ্যাঁ এখন দেখো এগুলোই তো হবে, TD টেবিল ডাটাই তো হবে তাই না, টেবিল রয়ের ভিতরে। এখন পরেরগুলো কী কী ছিল, 5002 মুন সিলেট 4.7, আচ্ছা 5002 মুন সিলেট 2.7, আচ্ছা সরি 4.7, আচ্ছা গেল সেকেন্ড র। এরপরটা 5003 জুই ঢাকা 50, সেমভাবে কি হবে বলেছিলাম, আগে নিব টিআর র, টেবিল র, সারির জন্য টিআর, এটার ভিতরে আমরা ওই টিএইচগুলো নিব। আমরা সেই আগেরটি এখানে কপি করে বসাই, তারপর নাম চেঞ্জ করে দেব, ঠিক আছে। আচ্ছা 5003 ছিল, এটা ছিল কি জুই, মেবি জুই ঢাকা 5.00, 5.00 না 5, আচ্ছা জুই ঢাকা 5.0, জাস্ট 5.0, 5.0, আচ্ছা এটাও শেষ আমাদের। এরপর আসো আবার সেম টেবিল র, লাস্টেরটা মেবি ক্লোজ টিআর, সেম এটাকে আমি কপি করলাম, এটা 5004, একটু দেখে নিই, কলি কুমিল্লা 3.8, আচ্ছা কলি কুমিল্লা 3.8, আমার চতুর্থটাও শেষ। তো একটু উপরে উঠে দিই আমি, তোমার আর নাই তাই না। দেখো একটা র, দুইটা র, তিনটা র, চারটা র, পাঁচটা র, হেডিং সহ 5টা র কি আমার শেষ হয়েছে, আমরা একটু চেক করি। আচ্ছা একটা, এটা হেডিং গেছে, দুইটা,
3টা 4টা এবং 5টা। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? এখন আমরা এইটাকে সেভ করে ওপেন করে দেখব যে এটা ঠিক আছে কিনা। এখানে সেম আমরা কি লিখব, সিম্পল একটা নাম দিলাম tags.html, সেভ। এটা ছিল টেবিল ট্যাগের ভিতরে, টেবিল ফাইলের ভিতরে। এখন আমরা ওপেন করব। আচ্ছা, এখন দেখো এখানে একটু